হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে নিয়েছি ঝিঙে, আলু আর টমেটো। ঝিঙেগুলোকে গোল গোল করে কেটে রেখেছি, আলুগুলোকে গোল গোল করে কেটে রেখেছি। এবার আমি পোস্তটা বেটে রেখেছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি। এবার এই পোস্তটা বানাবো বলে একটা কড়াই আমি বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। শুকনো লঙ্কা একটু ভাজবো। ভাজার পরে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। এর মধ্যে এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। 5 ফোড়নটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেবো। দিয়ে ঝিঙে আলুটা আমি দিয়ে দিলাম। ঝিঙে আলুটাকে ভালো করে ভাজতে হবে। এবার টমেটোটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো যে কেটে রেখেছি, ওই কাঁচা লঙ্কাগুলোকে আমি আলুর মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটাকে খুলে দেখছি কতটা হয়েছে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। এখানে পোস্ত থেকে হলুদ দেয় না, তো সেজন্য হলুদের ব্যবহারটা আমি করিনি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝিঙে আছে বলে আমি বেশি জল দিলাম, কারণ ঝিঙে থেকে তো জল বেরোবেই। তাতে তার থেকে আলুটা সেদ্ধও হয়ে যাবে। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢাকাটা আমি এবার খুলছি। এটা আমার ফুটছে এখন। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙেগুলো তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি পোস্তটা এবার দিয়ে দিলাম। পোস্ত বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দেবো। এবার ঢাকনাটাকে খুলে দেখছি এবারে কতটা হলো। এবার পোস্তটা অনেকটা হয়েই গেছে। এবার আমাকে নামাতে হবে। সব সেদ্ধ হয়ে গেছে। পোস্তটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম। আপনারা এইভাবে বানাবেন এই গরমের দিনে।
ঝিঙে দিয়ে আলু পোস্ত খেতে খুব ভালোই লাগে। তাহলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।